গুড আফটারনুন সবাইকে। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো যেহেতু এখন শীত বেশ ভালোই পড়ে গেছে কলকাতায়, আর আজকের টেম্পারেচার আমাদের নিউ ব্যারাকপুরের যদি বলি সেটা অলমোস্ট 17-এ নেমে এসছে, 17। তো এতদিন আমার যেটা ছিল শীতের জন্য সেটা হচ্ছে এগুলো দেখছো, এই চাদর দেওয়া রয়েছে, এগুলো বিছানার চাদর, সিনথেটিক কাপড়, যেটায় মানে ওই গরম হয় আর কি, সুতির নয়, সিনথেটিক। আর এটা রয়েছে ওই একটু ভেলভেট মেটেরিয়াল। সেই চাদর দেওয়া ছিল সবার আগে, সাইড থেকে, দু সাইড এবং সামনে। তো যেহেতু ঠান্ডাটা পড়ছে আরও, সেই কারণে আমি ভেবে দেখলাম যে না, চাদরে আর এই ঠান্ডা আটকানো যাবে না খুব একটা, সরি। তো সেই কারণে আমি আজকে কি করেছি, এই যে দেখতে পাচ্ছ চট, মাঝে থেকে বলে বস্তা, আলুর বস্তা, চালও আসে মাঝে মধ্যে এইতে, খুব একটা এখন পাওয়া যায় না, তাও আমি অনেক খুঁজে খুঁজে নিয়ে এসেছি, কিনতে হয়েছে এগুলো, এক একটা 30 টাকা করে নিল এই বস্তা। 4টে বস্তা আমি নিয়ে এসেছি। এই যে ওটা কেটে আমি একটা খাঁচায় এখানে সেট করেছি, যেহেতু আমি বলেছিলাম আগের ভিডিওতে আমি ফিঞ্চ আনবো, তো সেই জন্যই এটা ফ্লোর হিসাবে ওখানে রেখেছি। তো আরও দুটো বস্তা আছে এখানে, এই দুটো বস্তা, এই একটা ওই দিক দেবো, একটা এই দিকে দিয়ে দেবো। আশা করি আর শীতের নিয়ে কোনো সমস্যা হবে না এই বস্তাগুলো দেওয়ার পরে। আচ্ছা, আরও একটা যেই কারণে মেনলি ভিডিওটা করা, সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে আমার সেটআপে ককটেল রয়েছে, এবং ককটেল কেন, যে কোনো পাখির ক্ষেত্রেই আমি বলছি, পাখিদের ক্ষেত্রে মানে আমরা যারা ক্যাপটিভিটিতে রাখি তারা চেষ্টা করবে সব সময় যে পাখিদের কোনো কারণেই কিন্তু বোর ফিল হতে দিলে হবে না। ওটা কিন্তু ওদের নার্ভাস সিস্টেমে একটু হলেও এফেক্ট হয়, বিশেষ করে ককটেলের ক্ষেত্রে কি হয়, ককটেল যখন স্ট্রেসে চলে আসে তখন কিন্তু ওরা, বিশেষ করে মেল ফিমেলের ফেদার প্লাক করে, তাকে বারবার কামড়াতে যায়, পায়ে কামড়াতে যায়, মানে ঠোকরায়। এটা কিন্তু ওদের একটা ন্যাচারাল বিহেভিয়ার, এটা সাইকোলজিক্যালি কাজ করে ওদের একটু। যখন ওরা স্ট্রেসফুল লাগে সেক্ষেত্রে চেষ্টা করবে খাঁচার ভেতর যাতে অল্প বিস্তর টয় বা সেই ধরনের কিছু তোমরা দিতে পারো। চলো ভেতরে গিয়েই কথাটা বলি। সবসময় চেষ্টা করবে, বিশেষ করে ককটেলের ক্ষেত্রে, খাঁচার ভিতরে এরকম ধরনের বল টাইপের কিছু বা ইটের টুকরো এই ধরনের দেখতেই পাচ্ছ, বা কাঠের লাঠি একটা এরকম ধরনের যাতে ওরা চিউ করতে পারে, কামড়াতে পারে। সেটা কি হয়, এদের ক্ষেত্রে ডিস্ট্রেসের কাজ করে। দেখেছো আমার সব কটা খাঁচাতেই দেওয়া রয়েছে বল, এগুলো একটু ডিস্ট্রেসের কাজ করে ওদের জন্য। যেরকম এখানে আমাদের নিম ডাল রয়েছে, আমাদের ইটের টুকরো রয়েছে, প্লাস আমার একটা ক্যাটেল ফিশ বোনো ওরা কামড়াতে কামড়াতে ফেলে দিয়েছে ওটা। এছাড়াও মার্কেটে অনেক রকম দেখবে মই জাতীয় জিনিস পাওয়া যায়, তো সেগুলো একটু কস্টলি হয়ে যায় আমাদের ক্ষেত্রে। তো সে কারণে কি করণীয়, এরকম নেট যে আমরা মার্কেটে কিনতে পাওয়া যায়, এরকম ধরনের নেট আমরা তো রেডিমেড কিনি অনেক সময়, যেহেতু আমি কিনেছিলাম আমার এই ঘরটা বানানোর জন্য। এই যে নেট, এই নেটের অনেক টুকরো পড়ে থাকে আমাদের ঘরে, তো সেটা দিয়ে একটা খুব সুন্দর কিন্তু তোমরা মই বা ওরকম জাতীয় কিছু একটা বানিয়ে দিতে পারো, যেরকম আমি এইখানে বানিয়ে দিয়েছি।
এবং আমার ককটেলটা কিন্তু খুব এনজয় করছে এই জিনিসটাকে, দেখতেই পাচ্ছ তোমরা। এগুলো কিন্তু ওদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ডিস্ট্রেসের কাজ করে, স্ট্রেস রিলিভের কাজ করে। দেখতেই পাচ্ছ তোমরা এই জিনিসটাকে নতুন আজকে লাগিয়েছি, কিন্তু ওরা কোনো রকম এটার সাথে হেজিটেট করছে না যাওয়ার। খুব ইজিলি এরা এটাকে এনজয় করছে, উঠছে নামছে উঠছে নামছে। এতে কি হয়, এদের মেন্টাল যে হেলথ, সেই হেলথ কিন্তু অনেকটা ভালো হয় এবং ওরা খুশি হ্যাপি থাকে সবসময়, যেটা আমাদের মূল উদ্দেশ্য আর কি এক্ষেত্রে। এবং আমি আমার 3টে ককটেলের খাঁচাতে এরকম লাগিয়ে দিয়েছি, উপরের একটা, এটা একটা। এরা যদিও এখনও ওটার সাথে ইউজ টু হয়ে যাবে, কিন্তু এখনও ওরা ভালো করে দেখছে এটা কি আছে না আছে। যদিও এটা ফার্স্ট টাইম আজকেই লাগিয়েছি আমি, দেখতেই পাচ্ছ তোমরা, আজকেই আমি লাগিয়েছি এটাকে। তো এরকম কিন্তু তোমরা মার্কেট থেকে না কিনে বাড়ির জিনিস দিয়েই করে দিতে পারো এদেরকে। এরা কিন্তু যথেষ্ট এনজয় করবে এই জিনিসটাকে, এই জিনিসগুলোকে। এর খাঁচাতেও বল ছিল, যেহেতু আমি দেখালাম যে আগের খাঁচাগুলোতে আমার বল ছিল পাখিদের জন্য। এরা সেই বলটাকে ঠুকরে একেবারে ভেঙে দিয়েছে, আর আনা হয়নি নতুন। মার্কেটে গেলে দেখছি কটা বল আমি নিয়ে আসবো এদের জন্য আরও। তো এই কারণেই মেনলি আজকে ভিডিওটা করা, যাতে তোমাদের দেখাতে পারি যে তোমরাও কীভাবে পাখিদের মেন্টাল হেলথ ভালো রাখার। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা আমি বললাম। এই যা দেখো, আমার এই ককটেলটা ফাঁকা পেলেই খালি বাইরে 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 বেরিয়ে আসার চেষ্টা করে। এই দেখো এই দেখো এই দেখো, ও বেরিয়ে আসতে চায় শুধু, আর আমি ওকে আটকে দিই। এটা মেল আর এটা রয়েছে ফিমেল, আমারই ঘরের বাচ্চা, আগের ভিডিওতে আমি বলেছি। এদেরকেও কিন্তু আমি সেই একইভাবে এই মই জাতীয় বানিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো, ক্যামেরাটা একটু ব্লার হয়ে যাচ্ছে। এই দেখো, আর এরা কিন্তু খুব ফ্রেন্ডলি। যদিও আমার এই মাদার পেয়ারগুলো এতটা ফ্রেন্ডলি না আমার সাথে, যদিও এরা, হ্যাঁ, তার কারণ এটা, তারা হয়তো বাইরে থেকে আমি কিনে এনেছি, সেই জন্য ছোটোবেলা থেকে আমাকে দেখেনি। কিন্তু এরা খুবই ফ্রেন্ডলি, আমার সাথে খুবই ফ্রেন্ডলি। এবার আমাকে দেখলে একটু ভয় পায় না। ককটেল সাধারণত, ককটেল একটা বদনাম আছে, ককটেল একটু ভীতু পাখি, কিন্তু এরা কিন্তু আমার সাথে একেবারেই ফ্রেন্ডলি, কোনো রকম ভয় এদের নেই, যেহেতু ছোটোবেলা থেকেই দেখছে। তো এই যে এই খাঁচাটা আমি রেডি করছি। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ফিঞ্চ আবার আনবো, তাদের জন্যই মেনলি এই খাঁচাটাকে রেডি করা হচ্ছে। এই চট বা বস্তা আমি কিনে এনেছি, এটাতে ভালো করে আমি তলায় বিছিয়ে দিয়েছি। এটা অসুবিধা হবে না ওদেরকে, যেহেতু ফিঞ্চ তোমরা জানো যে খুব কম খায় এবং খুব কম ময়লা করে। তো এদের সপ্তাহে একবার এই বস্তাটা তুলে ধুয়ে ভালো করে একটু পরিষ্কার করে দিলেই কিন্তু হয়ে যাবে, অসুবিধা হবে না। তো দেখা যাক কবে কি আনি, আনলেই আমি শেয়ার করব আবার। আমি আগে থেকে এই লাঠিও লাগিয়ে দিয়েছি এখানে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।